আমার মায়ের বান্দা বান্দিরা শুন, আমি আল্লাহ তোমাদেরকেও যৌবনের শক্তি দান করলাম। রে যুবক, তুমি আমাকে শত্রু মনে করো না। তাকায় দেখো, তোমার মতো আমিও যৌবন, আমিও যুবক, আমার টাট্টা যৌবন চলতে আছে। রে যুবক বন্ধু, ও যুবতী বোন, তোমাদের ওই যৌবনের মহান মালিকের কাছে কেমন দাম? আল্লাহ বলেন, আমার বাল্যকান্দির যুবক আর যুবতী বান্দা বান্দিরা শুন, ও যৌবন বয়সে যখন তোমরা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, কয়বার? জোরে বলেন, কয়বার? একবার আল্লাহ বলে ডাক দিবি রে যুবক। আমার আল্লাহ বলেন, হে আমার যুবক বান্দার বান্দি, তুমি ডাক দিয়েছো আমি আল্লাহকে একবার। আমি আল্লাহ তোমার ডাকের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 70 বার জবাব প্রদান করে থাকি। जिस शख्स ने कुरान को सीने में बसाया, जिस शख्स ने कुरान को सीने में बसाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया, फिरदौस मुअल्ला में मकान अपना बनाया। जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, जिस शख्स के औलाद हुए हाफिज कुरान, महशर में मिलेगा उससे एक ताज दुरख्शा, महशर में मिलेगा उससे एक ताज दुरख्शा। डरते नहीं दुनिया में मुसलमान किसी से, जब मिल गई है दौलत ईमान नबी से, जब मिल गई है दौलत ईमान नबी से। मेराज की हमारा नबी सबा समावात, मेराज की हमारा नबी सबा समावात, नहीं बुला होगा नबी हम गुनहगार उम्मत, नहीं बुला होगा नबी हम गुनहगार उम्मत। के बहर दिवस राति दक्षिण हिमेल बायु, কে দিল রে মানুষ তার জীবনের আয়ু, কে দিল রে শিমুল গাছে নরম নরম তুলা, কার ইশারায় বাদর মাসে জমির মাঝে ধুলা, কার ইশারায় বাদর মাসে জমির মাঝে ধুলা। আলহামদুলিল্লাহ, তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা বালিয়াকান্দি ও বড়ইকান্দি শালুটিকর এয়ারপোর্ট সিলেটের উদ্যোগে তৃতীয় বার্ষিক ওয়াজ মাহফিল আজ 28 ডিসেম্বর 2025 ইংরেজি রোজ রবিবার। চলিত অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, আমার সামনে উপবিষ্ট জাতির কর্ণধার ধারক বাহক হযরত উলামায়ে কেরাম, গ্রাম্য বিচার আদালতের সম্মানিত মুরব্বিয়ানে আযম, কলিজার টুকরা যুবক বন্ধুরা, সর্বস্তরের মুসলিম জনতা,
পর্দার আড়ালে উপেক্ষমানরতা সম্মানিত মা ও বোনেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকর আদায় করছি যে মহান রব্বুল আলামিন আপনাকে আমাকে অত্যন্ত দয়া করে, মায়া করে, মোহাব্বত করে, ভালোবেসে বরকতওয়ালা মাসে জিক্রুল্লাহর মাহফিলের মধ্যে এনে উলামা একরামদের জবান থেকে কিছু কথা বলা এবং শোনার মতো তৌফিকটুকু কে দান করেছেন। আপনারা নিজে নিজে পায়ে হেঁটে আসছেন, কথা বলতে হবে আমার সাথে। নিজে নিজে পায়ে হেঁটে আসছেন, আসার মতো, বসার মতো, কথা বলার মতো, শোনার মতো তৌফিক দিয়েছেন কে? আল্লাহ তাআলা। এই আওয়াজ দিয়ে আমার সাথে চলবে না, আওয়াজ দিতে হবে, ঠান্ডাকে দূর করতে হবে। আপনাকে আমাকে আসার মতো, বসার মতো, কথা বলার মতো, শোনার মতো তৌফিক কে দিয়েছেন? সেই মহান মালিক রব্বুল আলামিনের ভালোবাসা পাওয়ার উদ্দেশ্যে, মহান মালিককে রাজি আর খুশি করার জন্য শীতকে অপেক্ষা করে, ঠান্ডাকে পিছে ফেলিয়ে উঁচু আওয়াজে জবান খুলে সবাই কালিমাতুশ শুকর আদায় করছি। সবাই বলি আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি দুরূদ ও সালাম তাজদারে মদিনা, ইমামুল আম্বিয়া, সরকারে দু জাহাঁ, সরকারে কায়নাত জনাবে মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সম্মানিত উপস্থিতি, আমি আমার আলোচনার দিকে যাওয়ার আগে বিক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আপনার আমার সামনে যে মাসটা অতিবাহিত হচ্ছে, এই মাসটার নাম কি? এই তো আমরা বাঙালি, ইংরেজদের নাম, বাংলা নাম নিয়ে আমরা পাগল। কিন্তু যে মাসগুলোর সাথে আপনার আমার ইবাদত বন্দেগীর সম্পর্ক, যে মাস চাঁদের সাথে আমার রোজার সম্পর্ক, চাঁদ দেখলে আমি রোজা রাখবো, চাঁদ দেখলে আমি রোজা ভঙ্গ করব, চাঁদ দেখলে আমি ঈদের খুশির আনন্দ করব, চাঁদ দেখলে আমি কুরবানির ঈদের আনন্দ করব, ওই চাঁদের মাসগুলার গণনা আপনি আমি জানি না। এই যে মাসটা অতিবাহিত হচ্ছে, চলতেছে, এই মাসটার নাম হলো রজব মাস। কি মাস? একটু কথা বলেন রে বাবা, কি মাস? যদিও আমার বয়স ফাটা, এখন ঠান্ডার সময়, মাহফিলের সময় বয়স একটু ফাটা থাকবেই। যদি আপনারা কথা বলেন তাহলে আমার জন্য কথা বলতে সাহস হবে, এবং আশা করি যদি আপনারা দোয়া করেন আল্লাহ বয়সকে আবার সুন্দর করে দিবেন কে? জোরে বলুন না, দিবেন কে? তাহলে এই যে মাস অতিবাহিত হচ্ছে, এই মাসটার নাম হলো রজব মাস। আপনারা অবশ্যই শুনেছেন, উলামা একরাম, মসজিদে ইমাম সাহেবগণ, খতিব সাহেবগণ এই মাসের ফজিলত বর্ণনা করেছেন। আমি আপনাদের সামনে ওই রজব মাসের একটা ফজিলত বর্ণনা করব। একবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম এক পাহাড়ের পাশ দিয়ে যাচ্ছেন। যাওয়ার সময় পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করলেন, আল্লাহ ওই যে পাহাড়, ওই পাহাড়ের জবানটা খুলে দাও, আমি পাহাড়ের সাথে কথা বলবো। বললে কান্দি সুবহানাল্লাহ আসেনি? আপনারা কান দিতে তাকেন করে, আপনার আওয়াজে কি একবার খানতুন্য হয়ে গেছে? জুড়ে বলেন না সুবহানাল্লাহ। আরে বাবারা জুড়ে বলেন না সুবহানাল্লাহ। দুনিয়ার নিয়ম হলো ভাই, কিছু পেতে হলে কিছু দিতে হয়, কথা বলেন ঠিক কিনা? আপনার না দিলে আমি কথা বলবো কেমনে? পয়গম্বর ঈসা আলাইহিস সালাম পাহাড়ের পাশ দিয়ে যায়, আল্লাহর কাছে বললেন, আল্লাহ ওই পাহাড়ের জবানটা খুলে দেন না, আমি পাহাড়ের সাথে কথা বলবো। আর পয়গম্বর ঈসার দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। এবার পাহাড়ের জবানও খুলে গেছে। পাহাড় পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে ডাক দিয়ে বলে, ও পয়গম্বর ঈসা, আমি আপনাকে একটা সংবাদ দিতে আছি। কি সংবাদ? বলে, আমার ভিতরে আল্লাহ পাকের এক মায়ের বান্দা আছে, আমার ভিতরে বসে বসে মহান মালিকের ইবাদত বন্দেগী করতে আছে। জোরে বলুন না সুবহানাল্লাহ। এবার পয়গম্বর ঈসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন, আল্লাহ পাহাড়কে পেটে যাওয়ার অনুমতি দেন, আর ওর ভিতরে যে লোক আছে ওই লোকের সাথে আমি কথা বলতে চাই। আল্লাহর অর্ডার পাইয়া পাহাড় ফেটে গেল। ওটার ভিতর থেকে একজন বৃদ্ধ বয়স্ক লোক বের হয়ে এসে
পয়গম্বর ঈসা আলাইহিস সালামকে বললেন, ও পয়গম্বর ঈসা, হে রূহুল্লাহ, আমি পয়গম্বর মূসা নবীর যুগের মানুষ। আমি আল্লাহর কাছে মুনাজাত করেছিলাম যে আল্লাহ আমাকে সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত বানিয়ে হওয়ার আমাকে তৌফিক দান করিয়েন। আল্লাহর কাছে আমার তো মঞ্জুর হয়ে গেছে। আল্লাহ আমাকে পয়গম্বর মূসার যুগ থেকে নিয়ে অদ্যাবধি পর্যন্ত ওই পাহাড়ের ভিতরে আল্লাহ আমাকে রিজিক দিতেছেন। আল্লাহর দেওয়া রিজিক খেয়ে খেয়ে আমি আমার মালিকের গোলামি করতে আসি। মুসলমান ভাইরা আমার, পয়গম্বর ঈসা আলাইহিস সালাম ডাক দিয়ে বলেন, ওগো আল্লাহ, এটা বড় আশ্চর্যজনক কথা। আমার তো মনে হচ্ছে আপনার সৃষ্টিকুলের মধ্যে ওই লোকটার চাইতে সম্মানী আর কেউ নয়। আল্লাহ ডাক দিয়ে বলেন, পয়গম্বর ঈসা, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ উম্মত, সর্বশ্রেষ্ঠ নবীর সর্বশ্রেষ্ঠ যে উম্মতের রজব মাসের ভিতরে একটা রোজা রাখবে, আমি আল্লাহর কাছে ওই বান্দার চাইতেও ওই উম্মতে মুহাম্মদিয়ার যে পুরুষ আর মহিলা রজব মাসে একটা রোজা রেখেছিল তার সম্মান আরো বেশি। রে বালিয়াকান্দির মুসলমান, আল্লাহ পাকের মায়ার বান্দা বান্দিরা, শুন, এই দুনিয়াতে আল্লাহ আপনাকে আমাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন, গোলামি করব কার? আপনি আমি কথা বলতেছি, কথা বলার সুযোগ দিতেছেন কে? রে বালিয়াকান্দির যুবক বন্ধু, কান্দির মধ্যে যদি গানের আয়োজন করা হয়, মাথা গুন্টা দিয়া হলেও ঠান্ডার সময়ে গান শোনার জন্য প্রস্তুত হইয়া যাও। কথা বলেন ঠিক কিনা? রে যুবক বন্ধু, আর তোমার যৌবনের বাগাদুরি বেটাগিরি নিয়ে তুমি ঘুরতে আছো, এই যৌবনের শক্তিটা দিয়েছেন কে? ওই দিকের বাবারা কথা বলেন না কেন? কথা না বললে আমার কথা শুনতে পারবেন না। আপনাকে আমাকে যৌবনের শক্তি দিয়েছেন কে রে বাবা? সেই মহান মালিক বলেন, আমার বালিয়াকান্দির যুবক আর যুবতী, আমার মায়ের বান্দা বান্দিরা, শুন, আমি আল্লাহ তোমাদেরকেও যৌবনের শক্তি দান করলাম। রে যুবক, তুমি আমাকে শত্রু মনে করো না। তাকায় দেখো, তোমার মতো আমিও যৌবন, আমিও যুবক, আমার টাট্টা যৌবন চলতে আছে। রে যুবক বন্ধু, ও যুবতী বোন, তোমাদের ওই যৌবনের মহান মালিকের কাছে কেমন দাম? আল্লাহ বলেন, আমার বাল্যকান্দির যুবক আর যুবতী বান্দা বান্দিরা, শুন, ও যৌবন বয়সে যখন তোমরা আমি আল্লাহকে একবার আল্লাহ বলে ডাক দিবি, কয়বার? জোরে বলেন, কয়বার? একবার আল্লাহ বলে ডাক দেবে রে যুবক। আমার আল্লাহ বলেন, হে আমার যুবক বান্দার বান্দি, তুমি ডাক দিয়েছো, আমি আল্লাহকে একবার, আমি আল্লাহ তোমার ডাকের মধ্যে একবার নয়, দুইবার নয়, তিনবার নয়, 70 বার জবাব প্রদান করে থাকি। রে বালিয়াকান্দির যুবক ভাইরা, আজ তোমার যৌবন বয়সে তুমি ঘুরতে আছো, মনে যেভাবে চাই সেভাবে চলতে আছো, কিন্তু একটা বার চিন্তা করে দেখো, ওই যৌবনের শক্তি বেশি দিন থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আপনারা যারা এখানে বৃদ্ধ আছেন, আপনারাও একসময় জোয়ান ছিলেন, কিন্তু আজকে আর জোয়ান কি আসেনি? কথা বলুন না, আসেনি? নাই। রে বালিয়াকান্দির যুবক ভাই আর যুবতী বোনেরা, শুন, পায়ে হাত রেখে বলে যাইতে আছি, তুমি তোমার বাবার দিকে তাকায় দেখো, একদিন তোমার বাবার হুমকি আর ধমকিতে পুরা বালিয়াকান্দি এলাকা থর থর করে কেঁপেছিল, কিন্তু আজকে আর শক্তি, জুড়ে বলুন না, আজকে আর শক্তি, আজকে শক্তি নেই, শক্তিটা চলে গেছে।
রে যুবক বন্ধু, তোমার যৌবন বয়সে যখন তুমি কোরআনের মাহফিল যেখানে হয় সেখানে গিয়ে উপস্থিত হয়ে কোরআনের আলোচনা শুনতে আছো, জীবনটাকে তোমার দিনের তরে বিলীন করে কোরআন হাদিস অনুযায়ী তোমার জীবনটাকে গড়তে আছো। তুমি যখন বৃদ্ধ হইয়া যাবে, এবার বাল্যাকান্দি তালিমুল কোরআন নুরানি মাদ্রাসার ওয়াজ হচ্ছে, তুমি ঘরে বসে আছো, তোমার শরীরে আর কোনো শক্তি নাই, লাঠি ছাড়া তুমি হাঁটতে পারো না, অন্যই তোমাকে ধরলে তুমি হাঁটতে পারো, নইলে তোমার বিছনাতে শুয়ে থাকতে হয়। রে যুবক, ও যৌবন বয়সে যখন তুমি মাহফিলের মধ্যে এসেছিলে, তোমার শক্তি থাকার কারণে এসে বসেছিলে, ওই বসাটা মহান মালিকের দরবারে কবুল হয়ে গেছে। আরো আস্তে হতেছে, জুড়ে বলুন না, আরো জুড়ে বলেন সুবহানাল্লাহ। রে যুবক, ওই সময় তুমি ঘরে বসে বসে আফসোস করতে আসো, হায় রে হায়, যদি আজকে আমার শরীরে শক্তি থাকতো তাহলে আমি উলামা ইকরামদের বয়ান শোনার জন্য ফিন্ডালে যাইতে পারতাম। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আর শক্তি নাই। আব্দুল্লাহ ঘরে বসে বসে আফসোস করতে আছে, আমার দয়ার মালিক আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলেন, আমার ফেরেশতারা বাল্যাকান্দির আমার আব্দুল্লাহ আর রুহুল আমিন বান্দা যৌবন বয়সে একটা মাহফিলও চলে নাই, আজকে তার বাড়ির পাশে মাহফিল হইতে আছে, তার শরীরে শক্তি নাই, মাহফিল আসতে পারতেছে না, আফসোস করতে আছে। ও আমার ফেরেশতারা, আমার ওই আব্দুল্লাহ আর আব্দুর রহমান বান্দা যৌবন বয়সে তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা বাল্যাকান্দির মাহফিলে যাওয়ার পরে যেই পরিমাণ সওয়াব আমি আল্লাহর পক্ষ থেকে তার নামে আমার মধ্যে লিখে দিয়েছিলাম, আজ আমার বান্দা বৃদ্ধ হয়ে ঘরের মধ্যে বসা আছে, শক্তি নাই, আফসোস করতে আছে। ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ তোমাদেরকে অর্ডার দিয়ে দিলাম, যৌবন বয়সে আমার বান্দা মাহফিলে দেওয়ার পরে যেই পরিমাণ সওয়াব হয়েছিল সেই পরিমাণ সওয়াব আমার বান্দার নামে আমলের মধ্যে লিখে দাও। মাহফিলে আসলে লাভ না লস? জুড়ে বলুন, লাভ না লস? এ বাল্যাকান্দির মুসলমান আল্লাহ পাকের মায়ের বান্দা বান্দিরা, শুন, আমার নবী বলেন, যে জায়গার মধ্যে কোরআনের আলোচনা হয়, যে জায়গার মধ্যে কোরআন হাদিসের আলোচনা হয়, জিকির করা হয়, ওই যে পিন্ডাল সামিয়ানা আছে, ওই সামিয়ানার চতুর্পাশ দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন তার রহমতের ফেরেশতা দিয়ে বেষ্টন করে রেখে আছেন। বুঝলাম না, আপনারা ওলা ঠান্ডা ধরছেন? জুড়ে বলুন না পিছনে বেলা, জুড়ে বলুন সুবহানাল্লাহ, আবার বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বললে লাভ না লস? ও বাল্যাকান্দির মুসলমানেরা কথা বলেন, সুবহানাল্লাহ বললে লাভ না লস? না, লস হয়। সুবহানাল্লাহ বললে আল্লাহ ফিটা দিব। আমার আপনার নবী, দয়ার নবী বলেন, রে আমার মায়ার উম্মতের নরনারীরা, শুন, যখন একবার তোমরা সুবহানাল্লাহ বলবি, কয়বার? আবার বলেন কয়বার? কতদিন পরে নির্বাচন আইতে হাতে সময় করবেন, তোমার আমার কয় সময় গলা ফাটাই ভালো, এখন নাই না কেন, কয়বার? একবার সুবহানাল্লাহ বলবে। আমার নবী বলেন, আমার উম্মতের দলেরা শুনে রাখো, একবার সুবহানাল্লাহ বলার কারণে আল্লাহ রাব্বুল আলামিন তোমার একটা সগীরা গুনাহ মাফ করে দেন। এও শেষটি বলেন না, 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 আমার নবী বলেন, আমার মায়ার উম্মতের নরনারীরা, এরপরেও শেষ নয়, মহান মালিক ওই বান্দার বান্দির নামে জান্নাতের ভিতরে একটা ফলের গাছ লাগাইয়া দেন। ওই মাহফিলের মধ্যে আপনি আমি বসে আছি রে বাবা, বসে বসে কোরআন হাদিসের কথা শুনতে আছি, আমলের নিয়তে শুনতে আছি, আর মনে মনে আল্লাহকে বলতেছি, আল্লাহ আমার গুনাহগুলো মাফ করে দাও। কথা বলেন ঠিক কিনা? এবার আপনি আমি যখন মাহফিল শেষ হয়ে যাবে, বাড়ির দিকে রওনা দিয়ে দিব, এই দুনিয়ার মধ্যে খোলা আকাশের নিচে আর জমিনের উপরে
কুল কায়নাতের মধ্যে সবচাইতে দয়াবান দয়াশীল যিনি, উনার নাম কি? জুড়ে বলেন আল্লাহ। সেই মহান মালিক ডাক দেবেন, আমার ফেরেশতারা, আমার বাল্যাকান্দির মুসলমান পুরুষেরা এই ঠান্ডাকে অপেক্ষা করে পিন্ডালের নিচে সামিয়ানার নিচে বসে বসে কোরআন হাদিসের কথা শুনেছে, আমার কাছে মাফি চেয়েছে। এ আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার আব্দুল্লাহ ওই পিন্ডালের নিচে বসার কারণে ওই বসাটাকে উসিলা বানাইয়া আমি আল্লাহ কেমনে আমার বান্দাকে আবার গুনাহটা তার কাছে ফিরাইয়া দিব, আমার ফিরাইয়া দিতে লজ্জা লাগতে আছে। ফেরেশতারা রে, তোমরা সাক্ষী থাকো, আমি আল্লাহ আমার বান্দার জীবনের সকল গুনাহগুলো মাফ করে দিলাম। তাহলে সামিয়ানার নিচে পিন্ডালের নিচে বসলে লাভ না লস? বলতেছিলাম রে বাল্যকান্দের যুবক বন্ধু, মনে মনে হয়তো গালি দিতে আসো, কোথা থেকে আসছে বেটা? আইসা আমরা সম্বোধন করে বয়ান করি না রে ভাই, গালি দিলেও আমার কোনো সমস্যা নাই, গালি শুনতেও রাজি। এরপরেও তোমার পায়ে ধরে বলি, তুমি ওই আড্ডাগুলা ছেড়ে দিয়ে তুমি সামিয়ানার নিচে চলে আসো। ওই জায়গার মধ্যে যখন চলে আসবে রে ভাই, যতক্ষণ পর্যন্ত বসা থাকবে গুনাহ থেকে মুক্ত থাকবে। কথা বলেন ঠিক কিনা? পিন্ডালের নিচে বসলে গুনাহ হয়? গুনাহ হবে? গুনাহ হবে না, বরং সওয়াব হবে। কি হবে? সওয়াব। তাহলে সওয়াবের আপনার আমার দরকার আছে না নাই? আছে। এই দুনিয়ার জমিনে আপনার আমার প্রত্যেকের সওয়াব যদি না হয়, পরপারে গিয়ে আপনার আমার মুক্তি পাওয়ার কোনো উপায় আসেনি? নেতাগিরি আর বেটাগিরি, বংশ বুনিয়াদের বেটাগিরি দিয়া খবর গিয়া চলন যাইব নি? জি না, এখানে ওইটা চলে না। দুনিয়ায় সপ্তাহ চলে, কবরে যাওয়ার পরে দুইটা জিনিস চলব। ও বাল্যকান্দির মুসলমানেরা, আপনাদের পাশে একবারে এয়ারপোর্ট, এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হইলে পাসপোর্টের দরকার পড়েনি? পড়েনি? পাসপোর্ট ছাড়া কেউ ঢুকতে পারবো নি। এয়ারপোর্টের ভিতরে ঢুকতে হলে পাসপোর্টের প্রয়োজন হয়। বাল্যকান্দির কোন যুবক বন্ধু প্রবাসে যেতে হলে তার সাথে ভিসারও দরকার হয়। কথা কইল তুমি? ভিসার পাসপোর্ট যদি ঠিক থাকে, এয়ারপোর্টের গেট পাস। বাল্যকান্দির যুবক এবার সৌদি আরব বলেন আপনার বিশ্বের যে কোনো দেশে গিয়ে সে পৌঁছে গেছে, বলে কেন? বলে তার পাসপোর্ট ঠিক আছে, ভিসাও ঠিক আছে, কেউ তার একটাই তো নাই, কোনো বেটার বাপর ক্ষমতা নাই, তার একটাই তার ডিস্টার্ব দিত। বলে কেন? বলে তার ভিসা আর পাসপোর্ট ঠিক আছে। কথা কথা ঠিক কিনা? আর যদি ভিসার পাসপোর্টে যদি সমস্যা হয়, তাহলে বিদেশ যাইতে পারবো নি। এয়ারপোর্টও কল্লা শুরু হয়ে যাব, এয়ারপোর্টও ফিটা দেওয়া আরম্ভ হয়ে দিব। এয়ারপোর্টও গেটম্যান যারা আছে ওদিকে, তোর বাড়ি কই বলে বাল্য খান্দি, খান্দির তা খস কোনটা বুঝোস না? এদিকে ল দুইছে মুসলমান বাইরের আমার। ওই কবর জগতে দুনিয়ার কোনো বেটাগিরি চলে না। কবর জগতে গিয়ে যদি বাঁচতে চাও, তাহলে ঈমান নামক পাসপোর্ট আর নেক আমল নামক ভিসা সাথে করে নিয়ে যাওয়া লাগবে কি লাগবে না? জুড়ে বলেন লাগবে কি লাগবে না? রে বাল্যকান্দি মুসলমানের শুন, ওই ভিসা আর পাসপোর্ট যদি ঠিক থাকে, নেক আমল ঈমান আর নেক আমল যদি ঠিক থাকে, তাহলে ওই কবরটা হবে তোমার জন্য জান্নাতের বাগান। আর ভিসা আর পাসপোর্টের মধ্যে যদি ঈমান আর নেক আমলের মধ্যে যদি সমস্যা থাকে, তাহলে কবরটা হবে তোমার জাহান্নামের গর্ত। নাউযুবিল্লাহ আসেনি? তাহলে এই কবরকে আমি জান্নাতের বাগান বানাইতে চাই না জাহান্নামের গর্ত বানাইতে চাই? জুড়ে বলুন না। জান্নাতের বাগান। জান্নাতের বাগান মুখ দিয়া বললে ওই যাব, মুখ দিয়া বললাম আমি জান্নাতি জান্নাতি, বস্তা আমার চলা বললে জান্নাতও যেমন যাইব না? নেক আমল করা লাগবো। কথা বলতে হবে, কি করা লাগবে? নেক আমল করা লাগবে। রে বাল্যকান্দির আল্লাহ পাকের মায়ের বান্দা বান্দিরা শুন,
আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে সৃষ্টি করেছেন গোলামি করব কার? আরো জবান খুলে বলুন কার? বুঝলাম না। বাল্যখান্দির এদিকে মনে করে ঔষধ আছে, মানুষ বেশি হইলে আওয়াজ কম, আর মানুষ কম হইলে আওয়াজ বেশি হয়। এখন মানুষ বাড়ছেন, আওয়াজ কমে গেছে, এটা কিন্তু ঠিক না। হাসাখান কইলে বেজার হয়েছে, বেজার হয়ে কোনো লাভ নেই। মানুষ বাড়লে আওয়াজ বাড়ে না কমে? আমার তো না দেখি আওয়াজ বাড়ে না কমে? বাড়ে। তখন আপনারা মানুষ বাড়ছেন, আওয়াজ কমে গেছে, আপনারা উল্টো হয়ে গেছে, আপনারা আগে বাইটুল ধরাইলে। আপনি আমি আপনাকে আমাকে যিনি সৃষ্টি করেছেন উনার নাম কি? আর জোরে ও আল্লাহ, যে তোমার মায়ের বান্দা, তোমার নামটা জুড়ে করিয়া একবার তা কইলেইবা। আল্লাহ তোমার ওই মায়ের বান্দার গলার মধ্যে ঠান্ডার দিন, ঠান্ডা দিয়ে ধরাইয়া গলাটা ভাঙ্গিয়া দিও না। আপনারা আমার যেন সৃষ্টি করছেন, যেন বানাইছেন, যেন খাবাইরা, যেন চালাইরা, যেন মারবা, জানোর কাছে গিয়ে আসরের ময়দানে উপস্থিত হইমু, এনর নাম কি? আরো জুড়ে বলেন। সেই মগন মালিক বলেন, রে বাল্যকান্দির মুসলমানেরা শুন, আমি আল্লাহ দুনিয়াতে তোমাদের কেমনে পাঠাই নাই? খাইতে আর ঘুমাইতে ইতার লাগে আমি পাঠাইছি না। বক্সালঙ্গর নাক ডাকাইয়া ঘুমাইতাই, শীতের দিন লেফার কম্বল গায়ে দিয়া মাথাটা মুন্ডাইয়া ঘুমানির লাগিয়া আমি আল্লাহ তৈরি করি নাই, বরং আমি আল্লাহ তোমাদেরকে সৃষ্টি করেছি গোলামি করার জন্য। অতএব আপনি আমি মুসলমান হিসাবে গোলামি করবো কার? আল্লাহ বলেন, ও আমার মায়ের বান্দা বান্দিরা, ওই গোলামি করার কারণে লাভ আমার নয়, লস আমার নয়। লাভ বাল্যকান্দির মুসলমানের, লস বাল্যকান্দির মুসলমানের। কথা বলেন ঠিক কিনা? এবার আপনারা প্রশ্ন করবেন, ও হুজুর কোথা থেকে আসলেন উড়ে এসে জুড়ে বসিয়া এমন ভাবে কথা বলতে আছেন? শীতের দিন ঠান্ডা পানি দিয়া আমি যদি অজু করি, অজু করিয়া নামাজ পড়লে আমার কিতা লাভ হইব? আপনারা আমার তো এর মালিক ডাক দিয়ে বলেন, বাল্যকান্দির মুসলমানেরা শুন, আমার যে মায়ের বান্দার বান্দি ঠান্ডা পানি দিয়া ওযু করে জায়নামাজে দাঁড়াইয়া আমি মালিকের কাছে সেজদা দিয়া আমি মালিকের কাছে যা চাইবে তা দিয়ে আমি আল্লাহ আমার ও বান্দার বান্দিরে খুশি করিয়া দিমু। শেষ নেই বলে জি না। আল্লাহ বলেন, বান্দারে এরপরেও শেষ না, আমি আল্লাহ আমলের বিনিময় হিসাবে তোমরা রে জান্নাতি বানাইয়া দিমু। আর যদি আমল না করস, খাটা চলা খান এক রুখানা খান চলস, তাহলে মরিয়া আল্লে বালা করে ফিরিস্তা করে বাড়িয়া আমল কিলা করেন হলো শিখাইয়া দিলাই। কথা খুব ঠিক কিনা? তাহলে আমি আমল করিয়া খবর দিতাম, নিরাবে আমল হইয়া দিতাম। আমল লইয়া না বে আমল লইয়া, আমল লইয়া দিতে হইব। আমল নিয়ে যদি আপনার আমার খবরে যেতে হয়, তাহলে আগে আমল শিখন লাগবো, আমল শিখা লাগবো। নামাজ কেমনে পড়ে শিখা লাগবো, রোজা কেমনে রাখবো শিখা লাগবো, দান কেমনে করবো শিখা লাগবো, যাকাত কেমনে দিব শিখা লাগবো। কথা বলেন ঠিক কিনা? ওই শিখতে গিয়ে যে জ্ঞানের প্রয়োজন, ওই অতটুক জ্ঞান ফরজ, ওয়াজিব, সুন্নাত, মুস্তাহাব, নফল, জায়েজ না জায়েজ, হালাল হারাম, এগুলো বোঝার জন্য যেই পরিমাণ জ্ঞান একজন মানুষের দরকার, সেই পরিমাণ জ্ঞান অর্জন করা প্রত্যেকটা মুসলমান নরনারীর উপর ফরজে আইন। কথা বলেন ঠিক কিনা? ও শেষ বলে জি না। বর্তমান দেখবেন অ্যাডভোকেট, ব্যারিস্টার, থ্যারেস্টার, ব্যারিস্টার, এসিডেন্ট, প্রেসিডেন্ট, এমপি, মন্ত্রী, মিনিস্টার, অভাব নাই। কিন্তু অনেক শিক্ষিত মানুষকে দেখলে তারা মানুষ হিসাবে ধরা যায় না, মনে হয় যেন একটা হাইওয়ান। কথা বলেন ঠিক কিনা? বলবেন হুজুর কেমনে? বলে আমি যদি এই দুনিয়ার জমিনে আপনার আমার মানুষত্বকে টিকিয়ে নিয়ে মুসলমানিত্বকে টিকিয়ে ধরে রাখতে চাই, মানুষত্ব পরিচয় দিতে চাই, তাহলে ইলমে ওহীর জ্ঞান, কুরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া অন্য কোন জ্ঞান দিয়ে প্রকৃত মানুষত্ব আনয়ন করা যাবে? তাহলে আপনার আমার প্রথমত জ্ঞান দরকার হলো কুরআন এবং হাদিসের জ্ঞান। এটাকে আমি সহজে বলবো ইলমে ওহীর জ্ঞান। আর যে মানুষের মধ্যে ইলমে ওহীর জ্ঞান নেই, ওই মানুষটা তো বডিতে মানুষ, কিন্তু আচার আর আচরণে আমাদের সিলেটি ভাষা বলে খাইসলতে ও মানুষ। কথা বলেন ঠিক কিনা? খাইসলতে কিটা ও মানুষ।
আর যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে ওই মানুষটা চরিত্রের দিক দিয়েও চরিত্রবান হয়ে, কার চরিত্রে আদর্শবান হবে? মুহাম্মদুর রাসূলুল্লাহ। বুঝলাম না কিন্তু কোন জায়গার মাঝে আইলাম রে বাবা, জোরে কন্যা সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। নবীদের আদর্শ দ্বারা সে আদর্শবান হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমি আপনাদের সামনে সূরাতুর রহমান, আর রহমান আপনারা নাম শুনছেন নি সবে? এর মানে আগলে মাত্রা না, আমরা কোরআন শরীফ তিলাওয়াত করি না, এটা কিতা হইতাম, এটা কোরআন শরীফের ভিতরে না বাইরে আমরা জানি না। এটা আপনি আপনার আইসুন শুধু মাত্রা করে দিবেন, আসলে করুন না, জানেন জিগাইলে বেলা গাইলিব। সূরা রহমান এটা কোরআন শরীফের 30 পারার ভিতরে না বাহিরে? ভিতরে। ওই সূরা রহমান থেকে ছোট্ট ছোট্ট 4টা আয়াত তিলাওয়াত করেছি। আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। এই যে সূরা রহমান, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন। আল্লাহ কি বলতেছেন পরে বলবো। এই যে আপনি রহমানটা তিলাওয়াত করলাম, আপনি আমি সবাই মারা যাওয়ার পরে 2টা রাস্তা, কয়টা? কথা বলেন রে বাবা, 2টা রাস্তা। কয়টা? 2টা রাস্তা। একটা হলো জান্নাতে, আর একটা হলো জাহান্নামে। আপনি আমি যখন জান্নাতে চলে যাব, জান্নাতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে একটা পিন্ডাল, মানে একটা অনুষ্ঠান, একটা মাহফিলের আয়োজন করবেন। বলেন সুবহানাল্লাহ। সেই মাহফিলের মধ্যে প্রধান অতিথি হিসাবে থাকবেন আমার আপনার নবী জনাব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিশেষ অতিথি দাউদ আলাইহিস সালাতু ওয়াসসালাম। এভাবে সবাই তেলাওয়াত করবেন, ওই জান্নাতের ভিতরে তেলাওয়াত করবেন। সর্বশেষ আল্লাহ ডাক দিয়ে বলবেন, এ বাল্যা গান্ধির আমার মায়ের বান্দা বান্দিরা, দুনিয়াতে তো অনেক বক্তাদের কণ্ঠে তিলাওয়াত শুনলে আর জুসের মাইরে জুস উঠে গেছে, আল্লাহু আকবারের ধ্বনি দিয়ে উঠলে। এখন তো যে আমি আল্লাহ তোমরা সৃষ্টি করেছিলাম, যে আমি আল্লাহ উলামা একরামের কণ্ঠ দিয়েছিলাম, আমি সেই মহান মালিকের কণ্ঠে কি তোমরা কোরআনে কারীম তিলাওয়াত শুনতে চাও? তখন জান্নাতীরা বলবে আল্লাহ আমরা চাই। সুবহানাল্লাহ বলবেন না? বলুন না রে বাবা, জুড়ে বলুন না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আমার, সেই দিন আমার আপনার মালিক, দয়ার মালিক আল্লাহ ওই জান্নাতি বান্দা বান্দীদের সামনে ওই সূরাতুর রহমান তিলাওয়াত করবেন। আপনি আমি সারা জীবন পড়তেছি আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। সেই দিন আল্লাহ অন্য একটা বাপ বঙ্কিতে তিলাওয়াত করবেন। আল্লাহ পড়বেন আনার রহমান। সেই দিন আল্লাহ বলবেন আনার রহমান, এ আমার মায়ের বান্দা বান্দিরা, দুনিয়াতে রহমান রহমান দয়ালু দয়ালু শুনেছো, দয়ালু দয়ালু শুনে আসছো, কিন্তু দয়ালু কোনোদিন দেখো নাই। আমি সেই দয়ালু হলাম স্বয়ং আমি আল্লাহ। সেই দিন কত মজা হবে। ওই জান্নাতের মধ্যে আল্লাহ এই সূরা রহমান তিলাওয়াত করবেন। এই সূরা রহমানের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে যতটা কথা আল্লাহ বলেছেন ধারাবাহিকভাবে বলেছেন, কিন্তু সূরা রহমানের মধ্যে আল্লাহ কোরআনের ছন্দটাকে একটু উল্টিয়ে আল্লাহ আপনার আমার কাছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নাযিল করেছেন। বলে কেমনে? বলে আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান। দয়ালু হলেন তিনি, আল্লামাল কুরআন যিনি শিক্ষা দিয়েছেন, খালাকাল ইনসান যিনি মানুষ সৃষ্টি করেছেন। অথচ কথাটা হইতেছিল এমন যে আর রহমান খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান। রহমান হলেন তিনি যিনি মানুষ সৃষ্টি করেছেন এবং শিক্ষা দিয়েছেন, কিন্তু উল্টা কেন আল্লাহ বর্ণনা করলেন? এটা বোঝার দরকার আছে না নাই? বাবারা কথা বলেন, আছে না নাই? মুফাসসিরিন একরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, এ বাল্যাগান্দির মুসলমানেরা দিলের কান দিয়ে শুনেন, বর্তমান সময়ে সমাজের ভিতরে কিছু মানুষ আছে
নামে উচ্চ শিক্ষিত, কিন্তু তার ব্যবহার আর আচার আর নেচারে কুত্তার চাইতো নিকৃষ্ট। কথা বলেন ঠিক কিনা? মুফাসসিরিন ইকরাম তাফসীরের কিতাবের মধ্যে লিখেছেন, হে দুনিয়ার মানুষেরা, আল্লাহ কেন আগে বললেন আল্লামাল কুরআন, যিনি কুরআন শিক্ষা দিয়েছেন, কেন বললেন? বলে দুনিয়ার যে মানুষের ভিতরে যে মানুষ তার মানুষত্ব নিয়ে যদি টিকে থাকতে চায়, তার পরিপূর্ণ মানুষত্বর পরিচয় দিয়ে যদি দুনিয়ার জমিনে চলতে চায়, মানুষত্বর পরিচয় নিয়ে যদি কবরে আসতে চায়, মানুষত্বর পরিচয় নিয়ে যদি হাসরে আসতে চায়, মানুষত্বর পরিচয় নিয়ে যদি আমি মালিকের সামনে এসে দাঁড়াতে চাই, তাহলে কুরআন এবং হাদিসের জ্ঞান ছাড়া অন্য কোনো বিকল্প জ্ঞান দিয়ে সে আমার কাছে মানুষত্বর পরিচয় নিয়ে আসতে পারবে? জোরে বলুন না, পারবে? যেমন কুরআন হাদিসের জ্ঞান না থাকলে কেমন? একটা উদাহরণ দেই, সহজে বুঝবেন। দুই ভদ্রলোকের সম্পর্ক, কুটুমিতা, আত্মীয়তা, আমাদের সিলেটি ভাষায় কুটুম। দুই ভদ্রলোকের কুটুমিতা। এক ভদ্রলোকের এক ছেলে, আরেক ভদ্রলোকের তিন ছেলে। একজনের কয়টা? একটা। একজনের কয়টা? কথা বলেন, কয়টা? একটা। আরেকজনের তিনটা। তিনটার যে ভদ্রলোকের, ওই ভদ্রলোকটা হলো নামাজি। সে তার তিনটা ছেলের মাদ্রাসায় পড়িয়েছে, হাফেজ কোরআন বানিয়েছে, আলেম বানিয়েছে, মুফতি বানিয়েছে। আর এখন তার তিনটা ছেলে গোটা বিশ্বের মধ্যে ঘুরতেছে আর দিনের দাওয়াত দিতে আছে। সুবহানাল্লাহ, আসেনি? আর আরেক ভদ্রলোকের ছেলে কয়টা? একটা। ওই ভদ্রলোকের ছেলেটা বাংলাদেশে জেনারেল শিক্ষায় শিক্ষিত হইয়া বাহিরা দেশে গেছে ডিগ্রি আনার জন্য। এখন দুইও ভদ্রলোকের একদিন সাক্ষাৎ হয়েছে। জেনারেল শিক্ষিত যে, এর বাবা ওই আলিমদের বাবাদেরকে বলতেছে, আপনার ছেলে কয়টা? বলে তিনটা। বলে ওনারা কি করে? বলে ওনারা সবাই আলিম হয়ে, হাফেজ হয়ে গোটা বাংলাদেশের ভিতরে কোরআন এবং হাদিসের দাওয়াত, দিনের দাওয়াত মানুষের কাছে পৌঁছাইতে আছে। ওই জেনারেল শিক্ষিত ছেলেটার বাপ বলতে আছে, বন্ধু তুমি তো তোমার তিনটা ছেলের জীবন নষ্ট করিয়া দিলেছ। কন্যা নাউজুবিল্লাহ। ওই নামাজি ভদ্রলোকটা বললো, ঠিক আছে, আমার ছেলেদের জীবন আমি নষ্ট করে দিছি, মেনে নিলাম। আপনার ছেলে কি করে? কয়টা? বলে একটা। বলে কি করে? বলে আমার ছেলে বাংলাদেশ থেকে লেখাপড়া শেষ করে এবার বাহিরা দেশে গেছে ডিগ্রি আনার জন্য। ভালো। কিছুদিন যাওয়ার পরে ভদ্রলোকের ওই একটা ছেলে, যে ভদ্রলোকের, ওই ভদ্রলোকের ছেলে বাহিরা দেশ থেকে আসছে। আসার পরে বাসার মধ্যে আসছে। আসার পরে কিছুদিন যাওয়ার পরে এবার তার বিবাহের প্রয়োজন। বাবা তাকে বিয়ে দিবে। আপনাদের বাল্যাকান্দির বাপ তার ছেলের জন্য বউ দেখতে যায়নি, মামা তো না দেখে যায়নি না, ফুয়াই নিজে নিজে গিয়ে বিয়ে, বৌদিকে বিয়ে করিয়াই হয় না, বাপ যায় নাকি? বাপ যায়। এখন বাপে তার ছেলেরা বলতে আছে, ওই ভদ্রলোক জেনারেল শিক্ষিত, ওটাকে বলতে আছে, বাবা একটা কাজ হয়েছে। বলে কি? বলে আমরা কোনো মানুষের জন্য দরকার। তখন বাপ সরাসরি তার ছেলেকে বলতে পারছে না যে তোমার কোনো পছন্দের মেয়ে আছে কিনা, এটা সরাসরি বলতে পারতেছে না। বাপ তো বাপ আকার ইঙ্গিতে বলতে আছে যে তোমার পছন্দের কোনো মেয়ে আছে কিনা। কিছুদিন অতিবাহিত হওয়ার পরে এবার ছেলেটা কিছু বুঝতে পেরে বাপকে বলল, আমার একটা পছন্দের মেয়ে আছে। বাবা বলল, ঠিক আছে, বলো দেখি। এবার ওই ছেলে বলতে আছে, আমার যে মেয়েটা পছন্দ ওটা হলো আমার মায়ের ছোট বোন, আমার খালা। নাউজুবিল্লাহ, আসেনি বললে এখান থেকে? কেতা কইছে? আমার মায়ের ছোট বোন, মার ছোট বোন ফুয়ার খিতা হয়, মা তোর না এখানে খিতা হয়, খালা। সে বাহিরা দেশ থেকে ডিগ্রি নিয়ে এসে বলতে আছে যে আমার বিয়ের জন্য পছন্দ হলো আমার মায়ের আপন ছোট বোন খালা। আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি, মায়ের আপন ছোট বোনকে বিবাহ করা জায়েজ? জায়েজ? কথা বলেন, জায়েজ? মুসলমান ভাইরা আমার, ওই জাগতিক শিক্ষা আর দিনী শিক্ষার মধ্যে পার্থক্য কি? ভদ্রলোক আবার তার মাথার ব্যথা শুরু হয়ে গেছে।
মাথায় হাত দিয়ে রুমের ভিতরে ফ্লোরের উপরে বসে বসে কান্না করতে আছে। এমন সময় ওই নামাজি বন্ধু তার বাড়িতে এসে উপস্থিত হয়ে গেছে। উপস্থিত হয়ে গিয়ে এবার বলতে আছে, বন্ধু তোমার কি হয়েছে, তুমি কান্না করো কেন? বন্ধু এবার ডাক দেয়া বলতে আছে, ও বন্ধু বলিও না, কোনো কথা বলিও না, আমি তো এবার আমার সন্তানটাকে বাইরে দেশে ডিগ্রি আনার জন্য পাঠিয়েছিলাম, পাঠিয়ে আমি ওটাকে শিক্ষিত বানাই নাই, আমি ওটাকে শিক্ষিত একটা গরু বানিয়েছি। কথা বলেন ঠিক কিনা? যে শিক্ষা শিক্ষিত হলে মায়ের ছোট বোনকে বিবাহ করার কথা মাথার মধ্যে আসে, এমন শিক্ষা আমাদের দরকার না আছে? জোরে খুব আছে। ওই নামাজি বন্ধু এবার বন্ধুকে ডাক দিয়ে বলতেছে, রে বন্ধু, আমি তো আগেই বলেছিলাম আমি দুনিয়াতে টোকা খাই নাই, আমার তিনটা ছেলে হাফেজ আলেম মুফতি হইয়া আজকে বাংলার জমিনে ঘুরতে আছে আর কথা বলতে আছে। রে বন্ধু, আজ তুমি তার প্রমাণ পেয়ে গেছো, আজ তুমি প্রমাণ পেয়ে গেলে আজ তোমার সন্তানটা দুনিয়ার শিক্ষা নেওয়ার কারণে, কোরআন হাদিসের স্পর্শ তোমার সন্তানের গায়ে না লাগার কারণে, হাদিসের স্পর্শ না লাগার কারণে মূলত তুমি তাকে শিশুবেলায় তাকে কোরআন হাদিসের ধর্মীয় শিক্ষা না দেওয়ার কারণে আজ আমেরিকা থেকে ডিগ্রি নিয়ে এসে এবার বলতে আছে সে তার মায়ের আপন ছোট বোন খালাকে বিবাহ করবে। নাউজুবিল্লাহ আসেনি? বাল্যাকান্দিতে আসেনি আওয়াজ? রে বাল্যাকান্দির মুসলমান, আল্লাহ পাকের মায়ের বান্দা বান্দিরা শুন, আমার আল্লাহ এই জন্য বলছেন আর রহমান না, ঠান্ডা ধরিলিস, জোরে কই না আল্লাহু আকবার, আল্লাহু আকবার জোরে কইলে মুখ বন্ধ হইব না খুলবো? তো সবাই একসাথে জুড়ে বলেন, আপনাকে আমাকে বানানেওয়ালা, চালানেওয়ালা, বসানেওয়ালা, খাবানেওয়ালা সত্তার মালিক আল্লাহ। ও কোনো থাকি আওয়াজ নেরা মনে আমাকে রাগ করে লাইছুন, বলে কই থাকি আইছুন বাঙ্গা গলা এটা লইয়া বইছ হই, আর যেটা মনে ধরে ওটা লাগাইছুন, যেটা তাকাই লইলে কিন্তু তোমার মাথা লাগবে। তাহলে আপনার আমার মালিক, মহান মালিক কে? আল্লাহ। জুড়ে বলেন, সেই মহান মালিক ডাক দিয়ে বলেন, রে বাল্যাকান্দির আমার মায়ের বান্দা বান্দির রাসূল, আল্লাহ বলেন আর রহমান আল্লামাল কুরআন, আল্লাহ বলেছেন আমি কোরআন শিক্ষা দিয়েছি মানুষকে সৃষ্টি করার আগে। আল্লাহ কেন বলেছেন? আল্লাহ এই কথাটা বোঝানোর জন্য বলেছেন, রে দুনিয়ার আমার মায়ের বান্দা বান্দিরা, যে মানুষের মধ্যে কোরআনের জ্ঞান নাই, যে মানুষের মধ্যে হাদিসের জ্ঞান নাই, যে মানুষের মধ্যে ইলমে ওহীর জ্ঞান নাই, ওই মানুষ সুরতে মানুষ কিন্তু বাস্তবে ওইটা মানুষ, আর রাস্তা ওইটা মানুষ। প্রকৃত মানুষ হলো ওই ব্যক্তি যার মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, যে মানুষটা কোরআন হাদিসের জ্ঞান অর্জন করেছে। এ বাল্যাকান্দির মুসলমান, আল্লাহ পাকের মায়ের বান্দা বান্দিরা শুন, ওই দুনিয়ার জীবনে বেশি দিন থাকতে পারবো না, নেতাগিরি, খেতাগিরি, বেটাগিরি, বাহাদুরি, দমকি, হুমকি কিচ্ছুই থাকবে না। যেদিন বডি থেকে রূহ নামক ইঞ্জিলটা বের হইয়া যাবে, তখন আমার সব সম্পত্তি যা আছে সবগুলা একবারে বেট্টাত ফেট্টাত হইয়া দুনিয়াতে রয়ে যাবে। আমি তুমি আব্দুল্লাহ দুনিয়াতে এসেছিলাম খালি হাতে, আবার যেতে হবে খালি হাতে। আল্লাহ বলেন, ও আমার মায়ের বান্দা বান্দিরা শুন, এমন ইবাদত বন্দেগী তোমরা করো যে ইবাদত বন্দেগী দিয়ে আমি মালিকের কাছে জাহান্নাম থেকে মুক্তি পাইবে, মুক্তি লাভ করতে পারবে। এমন ইবাদত বন্দেগী করো, আমি ইবাদত বন্দেগী করতে হলে কোরআন হাদিসের জ্ঞান ছাড়া এমন ইবাদত বন্দেগী করা সম্ভব। তাহলে তালিমুল কোরআন নুরানি মাদ্রাসা এটা বসায় লাভ হয়েছে না লস হয়েছে? এটা আপনারা খুশি না বেজার? তাকবীর দেন তো, নারায়ে তাকবীর, ওটা দিনে আওয়াজ দিয়ে শতান কোন বাগাই লিতে হয়। আমি শতান বাগাইবার চিন্তা করলাম, আর আপনারা শতানের খান্দা তানিরা দৌড়াইয়া। শতান আপনারা আমার শত্রু না বন্ধু? না বন্ধু না শত্রু? জোরে হোক না, বন্ধু না শত্রু? আল্লাহ বলেন, ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন,
বলেন আমার বাল্যাকান্দির মুসলমান মায়ের বান্দা বান্দিরা শুন, ওই শয়তান তোদের বন্ধু না, ওই শয়তানটা হলো তোমাদের প্রকাশ্য শত্রু। কথা বলেন ঠিক কিনা? এই সমাজের মধ্যে যত অনাচার, অন্যায়, বেহায়াপনা, বেলাল্লাপনা, খুন খারাপি সবকিছু হচ্ছে একমাত্র কার দুকায়? শয়তানের। কার দুকায়? আল্লাহ বলেন রে আমার বাল্যকান্দির মার বান্দা বান্দিরা শুন, যে ইবাদত দিয়ে আমি আল্লাহর কাছ থেকে তোমরা মুক্তি পাবে, যে ইবাদত সঠিকভাবে ইবাদত করলে আমি মালিকের কাছে তোমার ইবাদত কবুল হবে, ওই ইবাদত করতে হলে আগে তোমাকে কুরআন এবং হাদিস সম্পর্কে জ্ঞান রাখতে হবে। কথা বলেন ঠিক কিনা? এখন অনেকে মনে মনে কইবেন দেখলেন আজকে হুজুরে আইয়া আমার বুয়ারে স্কুলে পড়ায়, আজকে আমার বিরুদ্ধে মেরে দিয়ে রাখি। না রে বাবা না, আপনার সন্তানরা স্কুলে পড়ান আমি বাধা দেই না। আমার মুসলমান সন্তান ইঞ্জিনিয়ার হওয়ার দরকার আছে, আমার মুসলমানের সন্তান ডাক্তার হওয়ার দরকার আছে, আমার মুসলমানের সন্তান জজ কোর্টের মরিব ইত্যাদি হওয়ার দরকার আছে। কিন্তু মূল কথা হলো, আসল কথা হলো, হে যে মুসলমানের ঘরে জন্ম নিয়েছে, হে যে মুসলমান, তাকে তার মুসলমানিত্বর পরিচয়টা তার মেধার মধ্যে ঢুকাইয়া দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? বর্তমান সমাজের দিকে তাকায়া দেখবেন অনেক সময় ওদের কাছে মানুষ বলে হুজুর আমার সন্তানটা তো কথা শুনে না। বলে আপনার সন্তান কি করে? বলে আমার সন্তান আইএ পাস। আর কি করে? বলে আমার সন্তান আইএ পাস, বিএ পাস, মাস্টার্স দিয়ে দিয়েছে, ডিগ্রি পাস করে ফেলেছে, এরপরে আমার কথা শুনে না। বলে কেন? বলে না শোনার মূল কারণ হলো আপনার ছেলেকে আপনি ছোটবেলায় কোরআন এবং হাদিসের স্পর্শটা তার শরীরের মধ্যে লাগাননি। যদি লাগতো তাহলে বুঝতে পারতো বাবার সামনে কোনোদিন দমক দিয়া কথা হওয়া যায়, মারে জীবনে গালি দেওয়া যায়। এটা শিক্ষা দিত কোরআন এবং কোরআন এবং হাদিসের জ্ঞান, ইলমে ওহীর জ্ঞান শিক্ষা দিত। রে বাল্যকান্দির মুসলমান, আল্লাহ পাকের মায়ের বান্দারা শুন, আজকে সমাজের মধ্যে প্রচার হয়ে গেছে, অপপ্রচার শুরু হয়ে গেছে। মাদ্রাসায় পড়াইয়া কি করবা? মাদ্রাসায় বাচ্চা দিয়া কি করবা? বলে কেন? বলে দিয়ে কোনো লাভ নাই, 5,000 টাকা বেতন দিয়া মারে খাবাইবো না বউরে খাবাইবো। এটা আসেনি বাল্যকান্দি মাতন্না দিকে আসে না নাই? এখন চান খাবারওয়ালার মালিককে দূরে কইতে খাবারের মালিককে আল্লাহ। তাহলে তুমি সলিমুল্লাহ আর কলিমুল্লাহ এত ডরাও কিতার লাগি? আল্লাহ বলেন রে বাল্যকান্দির আমার মায়ের বান্দা বান্দিরা শুন, যে সন্তানের ভবিষ্যতের চিন্তা করে তুমি বলতে আসো মাদ্রাসাতে পড়ে কোনো লাভ নাই, 5,000 টাকা বেতন পাইয়া মা চালাইব কেমনে, বউ চালাইব কেমনে, ছেলে সন্তানগুলাকে কেমনে লালন পালন করবো, ওইটা তোমার চিন্তা করার দরকার নাই। বরঞ্চ তুমি ওই চিন্তা করো কেমনে হাসরের ময়দানে গিয়া ও ছেলে আর মেয়ের অভিযুক্তা কি বাস্তায়, ও চিন্তা করো। কথা ঠিক কিনা? ওই তালিবুল কোরআন নুরানি মাদ্রাসা বাল্যকান্দিতে যদি আপনার একটা সন্তান দেন কেমন লাভ হবে রে বাবা? এক আল্লাহর বান্দা মরণের আগে তার স্ত্রী গর্ভবতী ছিল, মারা যাওয়ার আগে তার স্ত্রীকে বলে গিয়েছে, হে আমার স্ত্রী, আমার বিবি সাহেবা, আমি মারা গেলে আমার ঘর থেকে যে সন্তানটা আসবে, ছেলে হোক মেয়ে হোক, তাকে মক্তবে নিয়ে ভর্তি করে দিবে। কিছুদিন দেওয়ার পরে তার ঘর থেকে একটা সন্তান হয়ে গেল, সন্তানটা বড় হয়ে গেছে, এবার মা তাকে মক্তবে নিয়ে গেছে। মক্তবে নিয়ে যাওয়ার পরে এবার সর্বপ্রথম যখন মক্তবে যাওয়ার পরে যখন সর্বপ্রথম ইমাম সাহেব তাকে বলতে আসেন নুরানি মাদ্রাসায় নিয়ে ভর্তি করে দিয়েছে। এবার নুরানি মাদ্রাসায় যখন ঢুকে গেছে, ঢুকে দেওয়ার পরে সর্বপ্রথম হুজুর তারে বলতেছেন, বাবা বলো বিসমিল্লাহির রাহমানির রাহিম। আপনারা বিসমিল্লাহ পারেন না? নেই তো জুড়ে কোন না সবাই? বিসমিল্লাহির রাহমানির রাহিম। ওইদিকে সন্তানের জবান দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিমের আওয়াজ বের হয়ে যাচ্ছে, সন্তান বিসমিল্লাহ পড়া শুরু করে দিয়েছে। ওইদিকে বাবার নাম ছিল আব্দুল্লাহ।
আব্দুল্লাহর কবরের মধ্যে আযাব হইতে আছে। যখনই ওই সন্তানের মুখ দিয়া বিসমিল্লাহ উচ্চারিত হইয়া গেছে, আমার মালিক ফেরেশতাগুলোরে ডাক দিয়া হন, ও আমার ফেরেশতারা, আমার আব্দুল্লাহরে আর কষ্ট দিস না। ফেরেশতারা জিজ্ঞাসা, আল্লাহ কেনে? বলে আমার আব্দুল্লাহ দুনিয়া থেকে যাওয়ার আগে তার স্ত্রীরে তার বিবিরে হইয়াছিল, যদি আমার ঘর থেকে যে সন্তানটা হইব তারে তালিমুল কুরআন নুরানি মাদ্রাসাত নিয়ে ভর্তি করিয়া দিও। আজকে তার স্ত্রী তার সন্তানটারে নুরানি মাদ্রাসাত নিয়ে ভর্তি করিয়া দিছে। আর সর্বপ্রথম তার সন্তানের মুখ দিয়া আমি মালিকের তারিফ আর গুণগান বাহির হইছে। তার সন্তানটা আজকে বিসমিল্লাহির রহমানির রহিম পড়তে আছে। ও আমার ফেরেশতারা, তোমরা সাক্ষী থাকো, কিয়ামত অবধি পর্যন্ত আমি আল্লাহ ও আব্দুল্লাহ বান্দার কবরের আযাব রে তার সন্তানের বিসমিল্লাহর উসিলা বানাইয়া মাফ করে দিলাম। তোর সন্তানদের মাদ্রাসাত পড়ানোর দরকার আছে না নাই? দূরে বলেন, দরকার আছে না নাই? মুসলমান ভাইরা আমার, রে বাল্যকান্দের আল্লাহ পাকের মায়ের বান্দা বান্দিরা শুন, আমার আল্লাহ বলেন আল্লামাল কুরআন, দয়ালু হলেন তিনি যিনি শিক্ষা দিয়েছেন। কি কুরআন? কি শিক্ষা দিয়েছেন? বাবার আমার দিকে দেখেন, কি শিক্ষা দিয়েছেন? তাহলে ওই কুরআনের শিক্ষার বিকল্প আর কোন শিক্ষা আমরা গ্রহণ করব? যে শিক্ষা অর্জন করলে মানুষ তার মানুষত্ব ফিরে পায়, যে শিক্ষা অর্জন করলে মানুষ তার মানুষত্ব ধরিয়ে রাখতে পারে, যে শিক্ষা অর্জন করলে মানুষ দুনিয়াতেও লাভবান হয়, পরকালে যাওয়ার পরেও লাভবান হয়। ও বাল্যকান্দির মুরব্বী আব্বা জানেরা, ও পর্দার আম্মা জানেরা, শুন, পায়ে হাত রেখে বলে যাইতেছি, যদি পারো একটা সন্তানকে নুরানি মাদ্রাসায় ভর্তি করিয়া দেও। ওই সন্তানটা যতদিন পর্যন্ত এই মাদ্রাসায় পড়বে, যদি তুমি মারাও যাও আর ওই সন্তানটা আলিম হইয়া যায়, তাহলে কিয়ামত পর্যন্ত ওই সন্তানের উসিলা দিয়া ওই ইলমে ওহির জ্ঞানের সিলসিলা ধরে 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 কিয়ামত পর্যন্ত তুমি আব্দুল্লাহ তোমার সন্তানের উসিলায় কবরে তোমার কিয়ামত পর্যন্ত সওয়াব পৌঁছিতে থাকবো। সবর দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? মুসলমান ভাইরা আমার, ওই কোরআন হাদিসের জ্ঞান যে সমাজের মানুষের মধ্যে পৌঁছে যাবে, যে সমাজের মানুষেরা ওই কোরআন হাদিসের জ্ঞান অর্জন করবে, চর্চা করবে, ওই সমাজের ভিতরে দুর্নীতিবাদ, মিথ্যাবাদ, বাটপারি, সিটারি, ইয়াবা, মদ, হিরুন, ডাল খানেওয়ালা একটাও তৈরি হইতো। আর যদি কোরআন হাদিসের জ্ঞান না থাকে, সুদুড়ি হইব, ঘুষুড়ি হইব, মঞ্জুরি হইব, আপনার গাঞ্জুড়ি হইব, এরপরে ইয়াবা, আব্বা ফুরু আব্বা ট্যাবলেট খাইয়া মাতালয় ওটা হাওয়া তৈরি হইব। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমি দুনিয়াতে নেক্সট সন্তান তৈরি দিতাম চাই নাকি বাদ সন্তান? জুড়ে বলুন না, জুড়ে বলুন না। ওই মার বাপ হইল সবচাইতে বড় জ্ঞানী, যে মা আর বাবে তার সন্তান রে নুরানির মধ্যে কমপক্ষে 5 পর্যন্ত পড়াইয়া তারে কোরআন হাদিসের জ্ঞান দেওয়াইয়া, ফরজ ওয়াজিবের জ্ঞান অর্জন করাইয়া, মা বাপের কেমনে খেদমত করতো ওটা বুঝাইয়া, বড় আল্লাহকে কেমনে আচরণ করতো ওটা বুঝাইয়া, যদি দুনিয়াত তুইয়া যাইতে পারো, মারা যাওয়ার পরে ওই সন্তান তোমার কবরের পাশে দাঁড়াইয়া গিয়া বলবে, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। আমার নবী বলেন, হে বাল্যকান্দির আমার মায়ের উম্মতের নারীরা শুন, যে আমার উম্মতের তার সন্তানটা জুম্মার নামাজ পড়ার পরে তার কবরের পাশে দাঁড়াইয়া গিয়া রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা বলে দোয়া করে, চক্ষুর পানি ফেলাই আল্লাহর কাছে মা বাবার জন্য মাফি চায়। আল্লাহ রব্বুল আলামিন ওই সময় ফেরেশতাদেরকে ডাক দেন, ও আমার ফেরেশতারা, আমার আব্দুল্লাহ আর রহিমা আর কবরের মধ্যে আযাব হইতে আছে, আর তার সন্তান দুনিয়াতে নেক্সট সন্তান রেখে আসার কারণে তার সন্তানটা আজকে কবরের পাশে এসে দাঁড়াইয়া চক্ষুর পানি ছেড়ে দিয়া তার মা বাবার মাগফিরাতের জন্য দোয়া করতে আছে। ও আমার ফেরেশতারা, ওই সন্তানের চক্ষুর পানিটা গড়াইয়া গড়াইয়া তার নাকের ডগায় আগে আসার আগে আগে আমি আল্লাহ আব্দুল্লাহ আর রহিমা বেগমের কবরের আযাবকে মাফ করে দিলাম।
আর আস্তে করতে সুবহানাল্লাহ না খবরে গিয়া তো আদাবর দরকার রে বাল্যা গান্ধীর মুরব্বী বাবাজিরা রে যুবক বন্ধু দুনিয়াতে সারা জীবন থাকতে পারবা না কিন্তু দুনিয়া থেকে চলে যাওয়ার আগে এমন সন্তান দুনিয়াতে রেখে যাও যে সন্তানটার কারণে কবরে গিয়ে আযাব পেতে না হয় বা সন্তান হলো দুই ধরনের কয় ধরনের কন্যা সন্তান কয় জাত জুড়ে কথা সন্তান কয় জাত দুই জাত আমরা সিলেটি ভাষায় কয় জাত আর বেজাত মাতুন না দেখি ঠিক না বেটি জাত আর বেজাত যদি জাতর হয় তাইলে মারা যাওয়ার পরে আপনার কবরের পাশে গিয়ে দাঁড়াইয়া দোয়া করবো ইমাম সাহেবরে গিয়া কইবা আমার আব্বা লাগি দোয়া করো আমার আম্মা লাগি দোয়া করো আর যদি বেজাত বানাইয়া তৈয়া যাও ওই সুদুড়িয়ার গাঞ্জুড়িয়ার মুদুড়ি বানাইয়া যাও ওইটা জীবনে মসজিদও যাইতো নাই একটাও তো নামাজও পড়তো নাই জীবনে তোমার কবর খান্দাত কেউ ভাইয়া আত কান্তা তুললে আল্লাহর কাছে দোয়াও করতো নাই মাতুন না দেখি ঠিক না বেটি তাহলে আমরা দোয়া করনেওয়ালা সন্তান দুনিয়া তুইয়া যাইতাম দিনা দেখে খালি আকাম কুকাম করতো গুনার গুজার গিয়ে খবর পাইতাম যেটা আমরা জাত আর বেজাত দাঁতরটা তুইয়া যাইতাম না বেজাতরটা তুইয়া যাইতাম দাঁতরটা ও দাঁতরটা তো আল্লাহ কি আল্লাহ কই আর রহমান আল্লামাল কুরআন খালাকাল ইনসান আল্লাহ বলেন আমার বাল্যা খান্দির মুসলমান মায়ের বান্দা বান্দিরা শুন দুনিয়ার জমিন বেদাত রে তুই আইস না ওই বেদাত কমিন কম জরফ যদি তুই আস ওটার কারণে খবর আইলে তোর সন্ধানী হইব ওটার কারণে তুই চুল খাইবে ওটার কারণে তোর গর্দনের মধ্যে বাড়ি পড়ব এত দুনিয়াত আকাম করিয়া ঘুরাইব এত দুনিয়াত মদ খাইয়া ঘুরাইব এত দুনিয়াত হিরুন খাইয়া ঘুরাইব এত দুনিয়াত সুদ খাইয়া ঘুরাইব এত দুনিয়াত ঘুষ খাইয়া ঘুরাইব ইতার লাগিয়া তোমার গর্দনের মধ্যে তোমার পিঠের মধ্যে ফেরেশতাগুলোর দিয়ে বাড়ি আমি তোমার উপরে দুমুস বাঙ্গাইব আর যদি তুমি জাতর ভুয়া তুইয়াও জাতর সন্তান তুইয়াও জাতর বুড়ি তুইয়াও তাহলে মারা যাবার পরে যদিও বুড়ি তোমার খবর কান্দা যাইতো না তার ছেলেরে দিয়া তার স্বামীরে দিয়া ইমাম সাহেবের কাছে টাকা পাঠাইয়া তোমার লাগিয়া ওয়াজের মাহফিল সদকা পাঠাইয়া তোমার লাগি মাহফিল দোয়া চাইব কথা বলেন ঠিক কিনা তাহলে জাতরটা তুই যাইতো না বেজাতরটা জাতরটা বুঝছো নি এবার জাত কোনটা জাতর সন্তান হইলে কি অগু যেগুলো কোরআন হাদিসের জ্ঞান দিয়ে আপনি আমি মানুষ বানাইয়া তুই যাইব আর যেগুলো দুনিয়ার শিক্ষা শিক্ষিত বানাইলাম ব্যারিস্টার এরেস্টার ক্রেস্টার টেপুট টেপুট বানাইয়া তুই গেলাম গিয়া কিন্তু হে এমন বালা করি রাব্বিল হামুমা কামার আব্বা ইয়ানি সাগিরা কইতে পারে না ইমাম সাহেব রাইয়া কয় আমার বাপ মরছেন গোসল দেও আপনি একটা গোসল দিক কইয়া আমি তা ডরাই ইলা মানুষ আসুননি সমাজ বাতন না কেন আসুননি তাহলে আমার বাপ মারা গেছেন আমি নিজে আমার বাপরে গোসল দিতাম বাতন না দেখি ঠিক না বেটি তখন বাপ মরে গেছে ইমাম সাহেব রেখে গজল দেখো বলে কি তো হয়েছে বলে আমরা বাড়ি ঘটনা এখন ঘটে গেছে বলে কি তো হয়েছে বলে আমার আব্বা মরে গেছে ও ডাইরেক্ট গেল কয় আমরা রাগে কয় অনেকে কয় হুজুর তোল দেখো বলে কি তো হয়েছে বলে আমার আব্বা মরে গেছে বলে মরছেন তো আমার কি তো হয়েছে বলে তো আপনার কি তো হয়েছে না আপনি একটা গোসল দেখো আইয়া ও আমি বর্তমানে যেন আছি ওখানে কিছুদিন আগে করোনা এটা করছে ইমাম সাহেব মুর্দারে গোসল দিতা কারণ ইমাম সাহেব না আর মুসল্লি ওই লাগছে নি ভাই আপনারা বিবেকে কোনছেন দেখি ইমাম সাহেবরে আমরা ইমামতিত রাখিনি আমার কেউ মারা গেলে তান্ডে গোসল দিবার লাগি রাখছিনি মাতুন না গোসল দিবার লাগি রাখছিনি আর ইমাম সাহেব যদি গোসল দেন গিয়া তাহলে আমরা দুনিয়াত বাঁচার মরা সমান আমরা মুসলমানিত্বর পরিচয় লইয়া বাঁচিয়া থাকা না থাকা সমান আমি আমার মুসলমান হইলাম আমি আমার মুসলমানিত্বর পরিচয় দেই আমি ইমানদারির পরিচয় দেই কিন্তু আমার বাপ মারা গেলে আমার বাপরে কেমনে গোসল দিব আমার মা মারা গেলে আমার মার জানাজা কেমনে হইতো আমার বাবার জানাজা কেমনে হইতো আমার বাপরে কেমনে কবরে রাখতাম ইকান যদি আমি জানি না তাহলে আমিও কুলা আকাশের নিচে আর জমিনের উপরে হইলাম বেদাত সন্তান কথা অজ্ঞ ঠিক কিনা দাঁতর সন্তান হইল অগু যে গে বাপ মারলে বাপরে গোসল দিতে পারে বাপর খান্দার যায় ডরায় না অগু হইল দাঁতর ভুয়া এখন আপনারা জিগাইতেন আপনারা দাঁতর ভুয়া তুই দিতেন বেদাতর গু তুই দিতা ও দাঁতর গু তুই যাই তৈলে আপনার ছেলেরে আপনি ডাক্তার বানুক ম্যাজিস্ট্রেট বানাক আরো বড় বড় অফিসার বানুক কোনো আপত্তি নাই কোনো অসুবিধা নাই কিন্তু জুড় হাত করে পায়ে হাত রেখে বলে যাইতেছি
এ বাল্যখান্দির মুসলমানেরা শুনো, যদি পরপারে গিয়ে নাজাত পেতে চাও, ওই সন্তানগুলোর জন্য আজকে দুনিয়ার নামাজও পড়ো না তুমি, ও সন্তানরা খাইবার লেগে চুরি করায়, ও সন্তানরা খাইবার লেগে সুদ খাইরায়, ও সন্তানরা খাইবার লেগে ঘুষ খাইরায়, ওই সন্তানরা খাইবার লেগে বাটপারি করায়, ওই সন্তানরা খাইবার লেগে দুনিয়ার যত আশা মাঝে অকলতা করায়, কিয়ামতের দিন ও সন্তানে উঠতে কইব কিতা দারুণ নি, কইতাম নি কিতা কইব, মাতন না কেন কইতাম নি, জুড়ে কইতাম নি, সন্তানে উঠতে কইব ই বেটা দুনিয়া তোমার বাপ হইলো কই দেবো, আর বাপও আসিল না দুনিয়া, ইগো আমার বাপ নাই, কোনদিন কইবা আসরের ময়দান। আল্লাহ বলেন ইয়াউমা ইয়াফিরু বিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। কিয়ামতের কঠিন ময়দানে যে সন্তানরা আপনি মানুষ বানাইছেন না, যে সন্তানরা আপনি সুদলি বানাইয়া গাঞ্জুলি বানাইয়া বেগায় বেলাল্লাহ আপনার মধ্যে লিপ্ত করিয়া দুনিয়ার থেকে রেখিয়া গেছেন, ওই সন্তানরা কিয়ামতের দিন আল্লাহর দরবারে নালিশ করিয়া কইব আল্লাহ কিন্তু দুনিয়ার মধ্যে আমার বাপ আসিল না, যে সময় দেখবো হে ফাটা বাসর সিবার তাকামাই গেছে, আল্লাহ তারা পাল্লা করে ধরি লাইছেন, বাঁচার আর কোনো উপায় নাই, ওই সময় উঠতে কইব আল্লাহ ওই যে বাপ যে কইব আমার বাপ নাই, বাপ নামে কলঙ্ক, ওই জীবনে আমার কোরআন হাদিস শিখাইছে না, বাস খাইছেন নি দুনিয়াতে বা ফুয়ার গোকা করাত লাগছেন, হাসরে গিয়া পাল্লা করি বাস দিব না নি, এক বাস একবারে জাহান্নামে পৌঁছাই দিব, কথা বলেন ঠিক কিনা? আর যদি রে বাবা আপনি আলিম বানান, হাফিজে কোরআন বানান, তাহলে ওই সন্তান আপনারে জাহান্নামী বানাইয়া জাহান্নামের পথে তুইয়া দেইত নাই, আপনার একটা সন্তান আপনি আলিম বানাইছেন, ওই আলিমের পাওয়ার কতটুকু আল্লাহ দিছেন, বলে একজন আলিমের পাওয়ার আল্লাহ কতটুকু দিছেন যে একজন আলিমের চাইলে আল্লাহ তার সুযোগ দিয়া দিছেন পুরা একটা এলাকার সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইতে পারবো। আর একজন হাফিজ আল্লাহ অত পাওয়ার দিছেন, যদি শুধু খালি বক্কা হাফিজ হয়, আলিম নাই শুধু বক্কা হাফিজ 30 পারা ইয়াদ করে লাইছে, আল্লাহ ও হাফিজ চাপরে এত শক্তি দিছেন যার লাগি জাহান্নাম অবতারিত হয়ে গেছে, এ জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার কোনো রাস্তা নাই। ও হাফিজে কোরআনে এইরকম 10 জন মানুষের সুপারিশ করিয়া জান্নাত লইয়া যাইব। করো ভাই ওগুলো একটু মাতন না দূরে কন্যা সুবহানাল্লাহ, ও বিছানার বাবারা যুবক ভাইরা কন্যা সুবহানাল্লাহ। তাহলে ও তার সন্তানকে যদি তুই দিতাম পারি, দুনিয়া তো লাভ আখেরাত লাভ, মাতুন না ঠিক না বেটি? তাহলে ওটা সন্তান তুই দিতাম নি না, ওটা যেটা মরিয়া আনলো খবর উপরে গিয়া ফাড়ানি বুঝুন নি, এতে তুইয়া আইব যেদিন আর এবার মুখ দিত নাই, একদিনও মুখ দিয়ে দেখে না রে বাপে কিতা করা, খবরও তো তুই আইছে দেখে না, ইলা মানুষ আমরা সমাজও আসন না নাই। ও বাল্যকান্দির মুসলমান, আল্লাহ পাকের মায়ের বান্দা বান্দিরা শুন, আর লম্বা আলোচনা করবো না রে বাবারা। ওই দুনিয়ার থেকে যদি আপনি আমি আমল ছাড়া কবরে যাই, আমল করতে হইলে কোরআনের ইলম হাদিসের ইলমের দরকার, মন গড়া যদি আমল করো ইটা আমল দিয়া বাঁচার কোনো উপায় ওখরে না মাত্রা না, মনে মনে হইরা আপনার যেটা ইচ্ছা হইল কমরাইতে খালি মুখ আনবি মারতাম না, গুসা আল্লাহ গুসা হইল না রে আমার জানো, আমি আমারও কষ্ট, আমারও তো মারতে কষ্ট, আপনার খালি একটু হানা হয়ে আমার শক্তি দেখো, এটা কষ্ট কমবাই যাইব, দাওয়াইবেন খে জুড়ে কন্যা খে, এবার দেন নারায়ে তাকবীর, কোরআনের আবাদ খাইছুন না, নারায়ে তাকবীর, দিন ইসলাম দিন ইসলাম, আল কোরআনের আলো দেখছেন নি কারবার, আপনারা উলা মানুষ নেই, আমার আতকান্তা হলে আপনারা আতকান্তা করতে পারো না, আপনারা হলো ঠান্ডা লাগছে, আমার ঠান্ডা লাগে না নিব। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, নারায়ে তাকবীর, দেখছেন নি তাকবীর দিছেন নি, গলার খাবার কিলা বাড়ছে, কে বাড়াইছই মাতন না, কে বাড়াইছই আল্লাহ। ও বাল্যকান্দির মুসলমান, আল্লাহ পাকের মায়ের বান্দা বান্দিরা শুন, আর জীবনে দেখা হতে পারে না হতে পারে, যদি বেঁচে থাকি যদি আবার সামনে আসতেও পারি না আসতে পারি রে বাবা, হয়তো এখান থেকে যাওয়ার ফলকে পরে সকালবেলা খবর আসবে অমুক বক্তা অমুক ওটার সময় বয়ান করেছিল ইন্তেকাল হয়ে গেছে, কথা বলেন ঠিক কিনা বাবার? আরে পায়ে হাত রেখে বলে যাইতে আসি, ওই তালিমুল কুরআন নুরানি মাদ্রাসা দিকে নজর দাও, ওইটার জীবনের পুঁজি হিসাবে বানাইয়া ওটার সঙ্গী বানাইলাও, ওটার সাথী বানাইলাও, যারা দুনিয়ার জীবন চলার সময় একটা মাদ্রাসার তার সাথী বানাই লাইছে, বন্ধু বানাই লাইছে। ও বাবা, তুমি যেন তোমার পরকালের জীবনটারে সুন্দর করি লাইছো, কন্যা সুবহানাল্লাহ।
কেমনে সুন্দর বানাইছো রে বাবা। ওই মাদ্রাসার লাগে আটনি কাটনি গাইছো, টেকা দিয়া চরম দিয়েছো, টেকা দিয়েছো, দান সৎকা খয়রাত করেছো, খুনতা নাই মুখ দিয়া দুই টুমা মাত মারতে মাদ্রাসাটা সুন্দর করিয়া দিছ। ও মাদ্রাসাতে দেখি ছাত্র হলে পড়িয়া পড়িয়া আলিম হইরা হাফিজে কোরআন হইরা কিয়ামত পর্যন্ত ওই মাদ্রাসা থেকে যত আলিম আর হাফিজ হল বার হইবা, ওই প্রত্যেকে আলিম হাফিজ হইয়া যত আমল করবা, এটা আমল সওয়াবের এক অংশ আপনার খবর গিয়া পৌঁছিব। আর জোরে কইলে বার্তা সুবহানাল্লাহ। এটা সবার দরকার আছে না নাই? তাহলে কিয়ামত অবধি পর্যন্ত ওই তালিমুল কোরআন নুরানি মাদ্রাসাটা টিকিয়া থাকো। খারা খারা আছেন দুইটা হাত তুলে একবার জোরে কইতো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার।